আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায়ের নোইং আওয়ার প্যারেন্টস এর লেসন 9.3 নিয়ে। ট্রু অর ফলস অ্যাক্টিভিটি, অর্থাৎ সত্য মিথ্যা কাজটি করো। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের দেওয়া বাক্যগুলো পড়ো। অ্যান্ড রাইট, এবং লিখো টি, অর্থাৎ টি লিখো ফর দ্য ট্রু, যদি বাক্যটি সঠিক হয় তাহলে টি লিখো। অ্যান্ড এফ, এবং এফ লিখো ফর ফলস, যদি বাক্যটি ফলস বা মিথ্যা হয়। সেন্টেন্সেস, ইফ ফলস, যদি মিথ্যা হয় রাইট দ্য কারেক্ট ইনফরমেশন, তাহলে সঠিক তথ্য দাও। আমাদের এখানে 5টি বাক্য দেওয়া আছে, আমরা এই 5টি বাক্যকে ট্রু ফলস লিখবো। তো আমরা দেখি প্রথমে আমাদের কি বলা আছে। আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি উই ইউজ ন্যারেটিভ টেক্সট টু টেল অনলি আওয়ার ওন স্টোরিজ, অর্থাৎ এখানে আমাদের বলা আছে যে আমরা বর্ণনামূলক বাক্য শুধুমাত্র আমরা আমাদের নিজেদের গল্পে ব্যবহার করে থাকি। তো উত্তরটা হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার, উই ইউজ ন্যারেটিভ টেক্সট টু টেল আওয়ার ওন স্টোরিজ অ্যাজ ওয়েল অ্যাজ অফ আদার্স, অর্থাৎ আমরা বর্ণনামূলক টেক্সট আমরা শুধু আমাদের নিজেদের গল্পেই ব্যবহার করি না, অ্যাজ ওয়েল অ্যাজ এবং অফ আদার্স অন্যদের গল্পেও ব্যবহার করে থাকি। আমাদের 2 নাম্বার বাক্যে বলেছে ইন এ ন্যারেটিভ টেক্সট, একটি বর্ণনামূলক টেক্সটে উই এক্সপ্রেস আওয়ার ফিলিংস, আমরা আমাদের অনুভূতি প্রকাশ করি, ইমোশনস আবেগ প্রকাশ করি, অ্যান্ড এক্সপিরিয়েন্সেস এবং অভিজ্ঞতা প্রকাশ করি। 2 নাম্বার বাক্যটা হচ্ছে সঠিক, এই জন্য আমরা এখানে টি লিখব। 3 নাম্বার আমাদের বলেছে এভরিডে, প্রত্যেক দিন, উই ইউজ ন্যারেটিভ টেক্সট, আমরা প্রতিদিন বর্ণনামূলক বাক্য ব্যবহার করি। এই উত্তরটিও সঠিক, আমরা নিয়মিত বর্ণনামূলক বাক্য ব্যবহার করি, অতএব এখানে আমরা টি লিখব যেহেতু বাক্যটি সঠিক। ডি নাম্বারে বলেছে উই ইউজ ডিফারেন্ট টেন্সেস, আমরা বিভিন্ন টেন্স ব্যবহার করে থাকি। হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস, যখন আমরা অতীতের কোনো ঘটনা বর্ণনা করি তখন আমরা বিভিন্ন টেন্স ব্যবহার করে থাকি। এই উত্তরটা ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে উই ইউজ পাস্ট টেন্স, শুধুমাত্র আমরা পাস্ট টেন্সই ব্যবহার করি হোয়েন উই টেল আওয়ার পাস্ট ইভেন্টস, অর্থাৎ আমরা যদি কখন অতীতের ঘটনা ব্যবহার করে থাকি, অতীতের ঘটনা বলে থাকি, তখন শুধুমাত্র পাস্ট টেন্সই ব্যবহার করি। এবং সর্বশেষ ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ইন এ ন্যারেটিভ টেক্সট, একটি বর্ণনামূলক বাক্যে উই টেল ইভেন্টস ক্রনোলজিক্যালি, অর্থাৎ আমরা কোনো ঘটনাকে ধারাবাহিকভাবে বর্ণনা করি। তো এই বাক্যটা হচ্ছে সঠিক, এই জন্য আমরা এখানে টি লিখে দিব। এখানে আমাদের বলা আছে নাও, এখন রিড ইউর টেক্সট, এখন তোমার টেক্সটটি পড়ো। অন মাই লাইফ স্টোরি, অর্থাৎ তোমার জীবনের গল্প। ওয়ান্স অ্যাগেন, অর্থাৎ তুমি আবার একবার পড়ে নাও। অ্যান্ড, এবং আস্কড অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন্স, নিজের প্রশ্নগুলো ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় জোড়ায়। দেন, তারপর চেক ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলো চেক করো উইথ আদার পেয়ার্স অর গ্রুপ, অন্য জোড়ার সাথে অথবা দলের সাথে। অর্থাৎ মাই লাইফ স্টোরি অ্যাক্টিভিটি 9.1, এই এই লেসনটি আমাদের আগে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই লেসনটি না দেখে থাকো তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব প্রথমে 9.1 এই অ্যাক্টিভিটি দেখে তারপর এই লেসনটি করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো এখানে আমাদের প্রথমে 1 নাম্বার কোশ্চেনে বলা আছে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট, এটি কি ধরনের লেখা। 2 নম্বরে আমাদের বলা আছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ দ্য ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ এই বর্ণনামূলক টেক্সটের উপাদানগুলো কি। ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি, অর্থাৎ মাই লাইফ স্টোরি এই টেক্সটিতে তুমি কি ধরনের উপাদান খুঁজে পাও। এবং 3 নম্বরে আমাদের বলা আছে ডিসক্রাইব দেম, সেগুলো বর্ণনা করো উইথ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণের মাধ্যমে। এই ছিল হচ্ছে আমাদের 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের আলোকে আমাদেরকে উত্তর করতে হবে। সো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এ হচ্ছে আমাদের উত্তর। এখানে আমাদের বলা আছে প্রথমে আমাদের বলেছে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট, এটা কি ধরনের লেখা। সো উত্তরটা হচ্ছে ইট ইজ এ ন্যারেটিভ টেক্সট, এটি একটি বর্ণনামূলক লেখা। 2 নম্বর আমাদের বলেছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট, অর্থাৎ কি কি উপাদান থাকে একটি বর্ণনামূলক টেক্সটে। ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি, অর্থাৎ আমার জীবনের গল্প
এই টেক্সটে তুমি কি কি বর্ণনামূলক বাক্য খুঁজে পাও? সো এখানে আমি 3টি বর্ণনামূলক বাক্য খুঁজে পাই, সেটা হচ্ছে এ বিগিনিং, এটা হচ্ছে 1 নাম্বার, এ মিডল, এটা হচ্ছে মধ্যভাগ, এটা হচ্ছে 2 নাম্বার, এবং ইন্ড এবং শেষ অংশ, এটা হচ্ছে 3 নাম্বার। অর্থাৎ আমি আমার জীবনের গল্পে 3টি এলিমেন্ট খুঁজে পাই, সেটা হচ্ছে বিগিনিং, মিডল এবং এন্ড। এবং 3 নাম্বার প্রশ্ন আমাদের বলেছে ডিসক্রাইব দেম, সেগুলো বর্ণনা করো উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ সহকারে। অর্থাৎ এখানে আমরা যে 3টি বাক্য পাচ্ছি, 3টি উপাদান পাচ্ছি, এই 3টি উপাদানকে আমাদেরকে উদাহরণ সহ বর্ণনা করতে বলেছে। তো আমি এর উত্তর দিব হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আমি 7ম শ্রেণীতে পড়ি। এটা হচ্ছে ইট ইজ এ বিগিনিং সেন্টেন্স, এটা হচ্ছে শুরুর বাক্য। দ্য সাকসিডিং সেন্টেন্স অ্যাজ দ্য মিডল, অর্থাৎ তারপরে যে বাক্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে মধ্যভাগ। এবং দ্য লাস্ট সেন্টেন্স, সর্বশেষ বাক্য, আই প্রে টু আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, সো দ্যাট, যাতে করে আই ক্যান ফুলফিলস মাই এইম, যাতে করে আমি আমার লক্ষ্যকে সম্পূর্ণ করতে পারি, এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স বা ইন সেন্টেন্স। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো।